রাজধানীর শাহবাগে জুলাই আন্দোলনকারীদের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দিলে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়। এতে যান চলাচল স্বাভাবিক হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে শুক্রবার সকালেই শাহবাগ মোড় অবরোধ করেন জুলাই অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সদস্যরা। অস্থায়ী মঞ্চে তারা বলেন, দাবি মানা না হলে আন্দোলন আরও বেগবান হবে। যোগ দেবেন জেলা ও উপজেলার জুলাই যোদ্ধারাও। জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ বাস্তবায়িত হওয়ার পরে সরকার যখন প্রতিশ্রুতি দিবে যেটাকে স্থায়ী বিধানে অন্তর্ভুক্ত করা হবে, তখনই আমাদের কর্মসূচি আমরা শেষ করব। সরকারকে সাহায্য করে যত দ্রুত সম্ভব জুলাই ঘোষণা, জুলাই সনদ চাহিদা মোতাবেক দিয়ে দেন, আমরা ঘরে ফিরে যাব। এই ঘোষণাপত্র, এই সনদ যদি না পাই, পরবর্তীতে আমাদের বিপদ মুহূর্ত কাটাতে হবে। আজকে কেন আমাদের রাজপথে আসা লাগলো, বৃষ্টিতে ভিজা লাগলো, বউ ফুলাফান বাচ্চা সব বাড়িতে রাখা কেন এনে রাত কাটান লাগলো, এটা ডাক্তার ইউনূস স্যারের কাছে আমাদের প্রশ্ন। আন্দোলনকারীরা শাহবাগ মোড়ের মূল সড়কে ব্যারিকেড দেয়, যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন চলাচলকারীরা। এটা কি বাংলাদেশ? আমরা কি এই বাংলাদেশ চাইছি? আমরা তো একটা স্বাধীন বাংলাদেশ চাইছি। এটা কি স্বাধীন বাংলাদেশ? ঢাকার শহরের সিটি হলে আপনার কি শাহবাগ মোড়, এই শাহবাগ মোড়টাকে তারা বন্ধ করে রেখেছে, অবরোধ করে রেখেছে। জনসাধারণের যে ক্ষতি হইতেছে, এখন আর কারো চেতনা জাগতেছে না। এখানে দুইটা হাসপাতাল, মানুষের তো যদি কোনো ইমার্জেন্সিও লাগে তবুও তো মানুষ আসতে পারতেছে না, কারণ রাস্তা দুই দিক থেকেই বন্ধ। এদিকে জুলাই আন্দোলনের আরেকটি পক্ষ সন্ধ্যায় শাহবাগে গিয়ে আন্দোলনকারীদের সেখান থেকে সরিয়ে দিতে গেলে দুপক্ষের মধ্যে মারামারি ও ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পরে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দিলে সন্ধ্যা 6:30টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।